দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন রমেশ হোসেন এবং আরিফের কাছে আমরা চলে যাব। তিনি আছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানের অবস্থা আমরা জানবো, কি অবস্থা সেখানকার। আরিফ। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। সারিকা, গতকালকে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই বিধ্বস্ত হওয়ার জায়গাটিতে আমি রয়েছি। কিছুক্ষণ আপনি দেখতে পাচ্ছেন সেই বিমানটি নেই, কিন্তু এখন পর্যন্ত বিমান বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ঠিক কিছুক্ষণ আগে এসে এখনও বলা যায় যে এখানকার যে উদ্ধার কার্যক্রমের যে বিষয়টি, যেহেতু এখন পর্যন্ত এখানে আসলে ওইভাবে শিক্ষার্থী বা বড় কোনো কিছু নাই, কিন্তু তবুও এখানে যে বিমানটি ধ্বংসের যে ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে এগুলো উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু বিমান বাহিনীর সদস্যরা চালাচ্ছেন। এবং পাশাপাশি এখানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। এখানে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং এর পাশাপাশি গতকাল যেভাবে উৎসুক জনতার যে উপস্থিতি ছিল সেই উৎসুক জনতার উপস্থিতি কিন্তু রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিমান বাহিনীর সদস্যরা আজকে যে বিমানের ধ্বংসাবশেষের অর্থাৎ যে খণ্ডিত অংশগুলো এখানে রয়েছে কিনা সেগুলো উদ্ধারের কার্যক্রম যখন চালাচ্ছে, আমরা দেখেছি আজও কয়েকটা শিক্ষার্থীর যে আইডি কার্ড কিন্তু তারা পেয়েছে। এবং পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো তারা নিয়ে নিচ্ছেন। এবং যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটির পুরোটাকে কিন্তু ক্রাইম সিনের আওতায় আনা হয়েছে। বলা যায় যে ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, তারা তাদের মতো করে আসলে এখানে পর্যবেক্ষণ করছেন। এবং পাশাপাশি আজও কিন্তু আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ যাদের সহপাঠীরা গতকালে এখানে বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। আমরা কয়েকজন সহপাঠীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের মৃতের সংখ্যা নিয়ে তাদের একটি অভিযোগ রয়েছে। এবং পাশাপাশি যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা যেন অতি দ্রুত করা হয় এবং সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার পুরো ব্যয় যেন বহন করা হয় সে দাবি তারা তুলছেন। এবং ইতিমধ্যে সরকার সেটি সাড়াও দিয়েছেন। এবং অন্যদিকে এই ঘটনা যেন সুষ্ঠু তদন্ত করা হয় সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা যেভাবে তুলে ধরছেন এবং অভিভাবকরা তুলে ধরছেন। এবং এর পাশাপাশি বলা যায় যে গতকালকের রেশ কিন্তু এখনও এখানে কেটেছে বিষয়টি বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এই এলাকাটিতে যে পুরো বলা যায় যে উত্তরার এই এলাকাটিতে এখনও থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। এখনও যাদের বাচ্চা এখানে মারা গেছে সেই স্বজনরা কিন্তু এখনও এখানে ভিড় করছেন, বা যাদের আহত হয়েছেন তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন। এবং আপনি জানেন যে এখনও পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য যতটুকু জানতে পেরেছি, বার্ন ইউনিটে আমরা সবশেষ যখন কথা বললাম সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সর্বশেষ তথ্য আমাদের কাছে যতটুকু রয়েছে 10 জন ওখানে নিহত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত প্রায় 29 জনের মতো নিহত হয়েছেন এবং প্রায় 150 শতাধিক এখন পর্যন্ত আহত রয়েছে। এবং যে 150 শতাধিক আহত রয়েছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 25 জন এখনও আশঙ্কা রয়েছে এবং বলা যায় যে মৃতের সংখ্যা কিন্তু যেহেতু তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, মৃতের সংখ্যা কিন্তু দিন দিন বা আরও বাড়তে পারে এটি কিন্তু সংখ্যা প্রকাশ করা হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে যেহেতু ওদিকে যত মৃতের সংখ্যা বাড়ছে কিংবা আহতদের যে বিষয়টি, সব মিলিয়ে তাদের যে সহপাঠী এবং যে অভিভাবকরা তাদের ভিতরে এক ধরনের যে চাপা আতঙ্ক এটি কিন্তু রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা আরও কথা বলেছি, তারা বলছেন যে এই জায়গাটিতে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে কিন্তু বিমান চলাচল করে। এবং সকাল থেকে আমরা এখানে আসার পর আমরা দেখেছি যে বেশ কয়েকটি বিমান কিন্তু ইতিমধ্যে এখান দিয়ে চলাচল করেছে। এবং এটিকে তারা এখন যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে এই জন্য কিন্তু এটিকে তারা শিক্ষার্থীরা বলছেন যে এটি তাদের জন্য একটি আতঙ্কের এবং আতঙ্ক তাদের ভিতরে কাজ করছে। পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এটি তাদের জন্য আতঙ্কের। এবং তারা তাদের পক্ষ থেকে শিক্ষার্থীরা বলছেন যে যে কোনো প্রশিক্ষণের জন্য বিমান প্রশিক্ষণের জন্য যেন যে আলাদা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই যেন বিমান প্রশিক্ষণ দেওয়া হয়। জনবহুল কোনো জায়গা অর্থাৎ যেখানে লোকজন থাকে, লোকালয়, এমন জায়গাতে যেন বিমানের যে প্রশিক্ষণের যে বিষয়টি সেটি যেন না আনা হয় সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা তুলছেন এবং পাশাপাশি অভিভাবকরাও তুলছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত বলা যায় যে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে বা অভিভাবকদের উপস্থিতি রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এবং বিশেষ করে
বিমান বাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে গতকালকের ঘটনা আজকে দ্বিতীয় দিনের মতো বিমান বাহিনীর সদস্যরা কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি এখানকার যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা এবং যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন বা আহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবিতে কিছুক্ষণ পরে তাদের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা। সেখান থেকে তারা কয়েক দফা দাবি উপস্থাপন করবেন। যখন তারা বিক্ষোভ মিছিলটি শুরু করবে তখন এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। সারিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ। আমরা জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে।